আটা ময়দা ছাড়াই মাত্র হাফ কাপ চিরা দিয়ে সন্ধ্যাবেলার দারুণ একটি নাস্তার রেসিপি তৈরি করব। স্বাস্থ্যকর একটি রেসিপি, বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য এই রেসিপিটি আপনারা বানিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। মাত্র হাফ কাপ চিরা দিয়েই আজকে তৈরি করে দেখাবো সন্ধ্যাবেলার অসাধারণ একটি জলখাবার। আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তাহলে এবারে আমি মূল রেসিপিটি শুরু করছি। রেসিপির শুরুতেই প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি, আর এই জারের মধ্যে আমি দেব মেজারিং কাপের হাফ কাপ চিরা, আর তারপরে দেব হাফ কাপ সুজি। যেই কাপ মেপে চিরা দিয়েছি সেই কাপ মেপেই সুজি দিলাম। এবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে পেস্ট করে নেব। চিরা আর সুজি খুব সুন্দরভাবে মিহি পেস্ট হয়ে গেছে। আর এখন ওই চিরা আর সুজি গুঁড়োটা একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব। প্রথমে দেব 2 চামচ গুঁড়ো দুধ, তারপরে দিচ্ছি স্বাদ মতন নুন। এবারে আমি দেব হাফ চামচ চিনি। মিষ্টি জিনিসে নুন দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তারপরে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে সব কিছুকে একসাথে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি হাফ কাপ দুধ দিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে দুধ একবারে পুরোটা দেব না, অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নেব। তাহলে মাখানোটা খুব ভালো হবে আর বেশি নরমও হয়ে যাবে না। আর যেই কাপ মেপে সুজি চিরা দিয়েছি সেই কাপ মেপে হাফ কাপ লিকুইড দুধ দিতে হবে। এবারে আরেকটু আমি দুধ দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প দুধ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে একসাথে মেখে নিচ্ছি। এটা এবারে মাখানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি আর একটা নরম সফট ডো মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা, রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটাকে একটু নরম করে মাখাতে হবে, যেহেতু চিরা আর সুজি দুটোই রয়েছে আর দুটো জিনিসই ফুলে যাবে। তার জন্য আমি এটাকে একটু নরম করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর ঠিক 10-15 মিনিট পরে আমি এখন ঢাকনাটা সরিয়ে নেব। এইবারে হাতে সামান্য একটু তেল মেখে এটাকে মেখে নিচ্ছি। যেহেতু সুজি আর চিরা রয়েছে তাই অনেকটাই ফুলে গেছে আর মাখাটাও শক্ত হয়ে গেছে। আর এবারে এটাকে নরম করে মাখিয়ে নিতে হবে। তার জন্য আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি আর একটু নরম করে মাখিয়ে নিতে হবে। চিরার এই ডো মাখানোর সময় যাতে হাতে না লাগে তার জন্য সামান্য একটু তেল মাখিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে কিন্তু হাতে লাগেনি, যেহেতু আমি তেল দিয়ে মেখে নিয়েছি। হাত ধুয়ে আরও একবার আমি হাতে তেল মাখিয়ে নিচ্ছি আর এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। একদম ছোট করে লেচি কাটবো, তারপরে 2 হাত দিয়ে গোল করে নেব লেচিটা। আর তারপরে আমি হাত দিয়েই একটা ডিজাইন বানিয়ে নেব। 2 মাথাটা একটু সরু থাকবে আর মাঝখানের দিকটা মোটা থাকবে। ঠিক এরকমভাবে একটা ডিজাইন দিয়ে দেব। আপনারা চাইলে অন্য যে কোনো রকমও ডিজাইন দিতে পারেন। তো আর একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। কিছুটা লেচি কেটে নিলাম, একদম ছোট্ট করে লেচি নিয়েছি। আর হাত দিয়ে আমি এরকম গোল করে নিলাম। তারপরে হাত দিয়েই একটু ডিজাইন দিয়ে দেব। 2 মাথাটা সরু আর মাঝখানটা মোটা থাকবে। ব্যাস হয়ে গেছে। এইভাবে আমি সবটুকু ডো ডিজাইন দিয়ে নেব। সবটুকু চিরার ডো দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিয়েছি। আর এবারে আমি এই রেসিপিগুলোর ওপরেও আর একটা ডিজাইন দিয়ে দেব। তার জন্য
একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, আর এই হাতার উপরে ঠিক এরকমভাবে আমি এটাকে ঘুরিয়ে দেব, আর সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখতেই পেলেন বন্ধুরা কত সুন্দরভাবে এই ডিজাইনটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব কটার মধ্যে ডিজাইন দিয়ে দিচ্ছি। সব কটা রেসিপির গায়ে আমি সুন্দর একটা ডিজাইন দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য রকমও ডিজাইন দিতে পারেন। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এরপরে আমি রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে প্রথমে দেব 2 বাটি জল। জল প্রথমে হালকা গরম করে নেব। হালকা গরম হয়ে গেলেই ওই কড়াইয়ের ওপরে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিলাম, আর তার উপরে আমি সামান্য একটু তেল দেব, আর তেল দিয়ে তেল ব্রাশ করে দেব থালার চারিদিকে। তেল ব্রাশ হয়ে গেলে এবারে যেই রেসিপিগুলো আমি বানিয়েছি সেইগুলো একটা একটা করে এই ঝাঁঝরি থালার ওপরে দিয়ে দেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন আমি এটাকে ভাপিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর 2 থেকে 3 মিনিট পরে এইবারে ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। একটা একটা করে আমি এটাকে সরিয়ে দিচ্ছি। আর এইগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে এই কারণেই, থালার মধ্যে আমি যেহেতু তেল মাখিয়ে নিয়েছি, তাই এইগুলো একটাও থালার মধ্যে লাগছে না। এইবারে একটা একটা করে আমি এগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইগুলো সব কটা নামানো হয়ে গেছে। এবারে গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিলাম 1 চামচের মতন তেল। এই রেসিপিটি সামান্য একটু শ্যালো ফ্রাই করে নেব, তার জন্য একদম অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিলাম 1 চামচ সাদা তিল, তারপরে দিয়ে দিচ্ছি 7-8টা কারি পাতা। এবারে দিলাম হাফ চামচের থেকেও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সব কিছুকে একসাথে মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। তিল আর কারি পাতা ভাজা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। তিল আর কারি পাতা হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি এই রেসিপিগুলো একটা একটা করে দিয়ে দেব। সবগুলো দেয়া হয়ে গেছে। এইবারে আমি একটা স্প্যাচুলা দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব, আর হালকা একদম শ্যালো ফ্রাই করে নেব। স্বাস্থ্যকর একটা রেসিপি, আর বাচ্চারা যদি এই রেসিপিটি পায় একবারে 5-6টা খেয়ে নেবে। তাদের কিন্তু দারুণ লাগবে খেতে, আর বড়দেরও ভালো লাগবে। এইভাবে আমি 1 থেকে 2 মিনিটের মতন হালকা ফ্রাই করে নেব, ব্যাস। আর তারপরে রেসিপিগুলো তৈরি হয়ে যাবে। গরম গরম পরিবেশন করব, খেতে খুবই ভালো লাগবে। রেসিপিগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটাই দারুণ হয়েছে। আর বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।